আমার পুরো গ্রামে একটা ডায়াবেটিস রোগী, একটা প্রেশারের রোগী, একটা হার্টের রোগী ছিল না, একদম আমি কথা দিতেছি ছিল না। কি বাবা আপনি বলেন, ওই যে ছোটোবেলায় গ্রামে কীরকম রোগী ছিল? ঘরে ঘরে ডায়াবেটিস ছিল, প্রেশারের ওষুধ ছিল, গ্যাসের ওষুধ ছিল, ছিল বাবা? আর যদি বলেন ছিল, আমি ডাটা দেখাইতে পারি যে গ্যাসের ওষুধ বাংলাদেশে কবে থেকে বিক্রি বাড়া শুরু হয়েছে। তো 40 বছর আগে ডেটা কি গ্যাসের ওষুধ ছিল? আজকে যারা স্কোয়ার কোম্পানি হেবড়া আর ওই অ্যান্টাসিড ট্যাবলেট ওই ছাদের মধ্যে শুকায় শুকায় ব্যস্ত হেবড়া নিজে। স্যামসাং এই চৌধুরী এখন তো টাকা রাখার জায়গা নেই কোথাও, পারলে বাংলাদেশ কিনে ফেলছে। কি এই আপনাকে রোগের কারণে আনারা রুগী বললা, কথা বুঝতে পারছেন? সেই গ্যাসের ওষুধ এখন শুধুমাত্র একটা কোম্পানির একটা ওষুধ, যেমন সার্জেল 1100 কোটি টাকা বিক্রি হয়েছে এক বছরে। তাহলে এরকম ওই কোম্পানির তো আরও কত রকমের প্যান্টোপ্রোজাল, ল্যান্সোপ্রাজাল, ইসোমোপ্রোজাল, বুঝলেন, প্রেজালের তো অভাব নেই, হ্যারই তো কতগুলো আছে। এছাড়াও এরকম কোম্পানি কতগুলো আছে বাংলাদেশে। তাহলে সবাই মিলে গ্যাসের ওষুধ কী পরিমাণ সেল করছে সেটা একটু চিন্তা করেন। খাইছে কি আপনারা? কে খাইছে? আপনারা। তাহলে ওই তখন খাইতো না যে, এটা তো আমরা জানি, হে তো ছিলই না কিচ্ছু। অ্যান্টাসিড ওই ছাদে শুকে শুকে ব্যস্ত, তো কয়টা লোক অ্যান্টাসিড খাইতো সারা বাংলাদেশ? এগুলো ইতিহাস ভুলে গেলে তো হবে না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।